10 টাকা সুজি দিয়ে যে এতগুলো নরম তুলতুলে গোলাপজাম বানানো যায় তা আপনারা নিজেরা না বানালে বিশ্বাসই করতে পারবেন না এবং খেতেও হয় অসাধারণ। নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম কম খরচে 10 টাকা সুজি দিয়ে নরম তুলতুলে 1 কিলো গোলাপজাম বানানোর রেসিপি। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চিনি সিরাটা বানিয়ে নেব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 বাটি চিনি, দিয়ে দিচ্ছি 2 বাটি জল, দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট এলাচ। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে এলাচগুলোকে গুঁড়ো করেও দিতে পারেন। চুলা আঁচটা হাই রেখে চিনিটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে গলিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনিটা খুব সুন্দর করে আমার গলে গেছে। এবার আমি এটাকে ফুটতে দেব। চিনি সিরাটা ফুটে উঠেছে। এটাকে আমি এভাবেই হাই ফ্লেমে 3-4 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, 4 মিনিট মতো আমার ফুটে গেছে। চিনি সিরাটা একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু আমি একদম একতারওয়ালা সিরা বানাচ্ছি না। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। চুলা আমি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি সুজি ডোটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি একই বাটির 2 বাটি দুধ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে রঙটা খুব সুন্দর হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর আসে এবং স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয়। ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। চুলা আঁচটা আমি এখন হাই রেখেছি। দিয়ে দিচ্ছি ছোট চামচের 4 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে মিষ্টির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। চুলা আঁচটা হাই রেখে এভাবে মিশাতে কিন্তু দুধটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি চুলা আঁচটা একদম কম করে নেব। এবার আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটি সুজি। একই বাটিতে কিন্তু সব কিছু মেপে নিতে হবে। যে কোনো একটা বাটি আপনারা সেট করে নেবেন, তাতেই কিন্তু সব কিছু মেপে নেবেন। এখানে আমি মিডিয়াম সাইজের সুজিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে যে ছোট সুজিটা আছে সেটাও ব্যবহার করতে পারেন, বা মোটা সুজি থাকলে একটু মিক্সিতে গুঁড়িয়ে নেবেন। এবার আমি সুজিটা অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। একবারে কিন্তু পুরো সুজিটা দেবেন না, তাহলে কিন্তু একবারেই সব দুধটা টেনে নেবে। এভাবে অল্প অল্প করে দিয়েই কিন্তু মিশিয়ে নিতে হবে। আর চুলা আঁচটা কিন্তু অবশ্যই একদম লোয়ে রাখবেন। দেখুন বন্ধুরা, অল্প অল্প করে সব সুজিটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একদম লো আঁচে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নেব যতক্ষণ না এটা একটা ডোয়ের মতন বেনে যাচ্ছে। এতে কিন্তু খুব বেশি টাইমও লাগবে না। 1 মিনিটের মধ্যে কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাবে। এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। চুলা আঁচটা কিন্তু একদম লোয়ে রাখবেন, তা নাহলে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। তাহলে কিন্তু সুজিটা পারফেক্টলি সেদ্ধ হবে না। দেখুন বন্ধুরা, চুলা আঁচটা আমি লোয়ে রেখে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু ডো বানতে লেগে গেছে। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এবার আমি সুজিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। সুজিটা আমি পুরোটাই ঢেলে নিয়েছি। এটাকে একটু স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে এভাবেই 10 মিনিটের জন্য রেখে দেব। এতে করে এটা ঠান্ডাও হয়ে যাবে আর এটা কিন্তু আরও একটু সফটও হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু আগে থেকে ঠান্ডাও হয়ে গেছে আর খুব সুন্দর নরমও হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আমার চ্যানেলে যে নতুন বন্ধুরা এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে সুন্দর একটি কমেন্টেও জানাবেন। এবার আমি সুজি ডোটাকে খুব ভালো করে 3-4 মিনিটের জন্য দলে নেব, যাতে এটা একটু সফট হয়ে যায়। এটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে দলে নিতে হবে। এটাকে যত ভালো করে দলা হবে ততটাই কিন্তু মিষ্টিগুলো মসৃণ হবে। এটাকে আমি 3-4 মিনিট মতো খুব ভালো করে দলে নিয়েছি। এটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য 2 চামচ ময়দা, একদম অল্প একটু খাবার সোডা। এর থেকে কিন্তু বেশি দেবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে।
এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 3-4 মিনিট মতো খুব ভালো করে এটাকে দলে নেব। এটাকে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত দলে নিতে হবে যতক্ষণ না এই ডোটা একদম মসৃণ হয়ে আসছে। দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে দলে নিয়েছি। ডোটা কিন্তু খুব সুন্দর করে মসৃণ হয়ে গেছে আর একদম কিন্তু একটাও দানা নেই। এবার আমি এটা থেকে লেচি বানিয়ে নেব। এটাকে আমি প্রথমে দুভাগ করে নিচ্ছি যাতে লেচিগুলো কাটতে সুবিধা হয়। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কিন্তু লেচিগুলো কেটে নেবেন। আমি একটা স্ট্যান্ডার্ড সাইজে কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছি। একই রকম সাইজে আমি সবগুলো লেচি কেটে নেব। সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে হালকা চাপ দিয়ে বলগুলো বানিয়ে নেব। এগুলোকে কিন্তু হালকা চাপ দিয়ে বলটা বানাতে হবে, তাহলে কিন্তু বলগুলো খুব সুন্দর মসৃণ হবে আর মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, একই রকমভাবে কিন্তু আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। সবগুলো বল আমার বানানো হয়ে গেছে। একসাথে কিন্তু আমি সবগুলো মিষ্টি ভাজবো না। এখান থেকে কিছু বল আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। একবারে কিন্তু সব মিষ্টি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো খারাপ হয়ে যেতে পারে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যাতে এগুলো শুকনো হয়ে ফেটে না যায়। বাকিগুলো কিন্তু আমি এবার ভেজে নেব। চুলা আমি আগেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা মিডিয়াম গরম করে নিতে হবে। তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়েছি। চুলা আঁচটা আমি এখন একদম মিডিয়ামে রেখেছি। প্রথমে কিন্তু এভাবে একটা বল দিয়ে দেখে নেবেন টেম্পারেচারটা ঠিক আছে কিনা। এখানে আমার তেলের টেম্পারেচারটা ঠিক আছে। এবার আমি সবগুলো বল এর মধ্যে দিয়ে দেব। চুলা আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে করে নেবেন, তা নাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো লাল হয়ে যাবে। মিষ্টিগুলো আমার এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে হালকা হাতে উল্টে নেব। সবগুলো মিষ্টি আমি উল্টে নিয়েছি। এভাবে আমি অপর পিঠটাও ভাজা হতে দেব এবং ঘন ঘন কিন্তু এগুলোকে উল্টে নিতে হবে, তা নাহলে কিন্তু মিষ্টিগুলো সমানভাবে ভাজা হবে না। এগুলোকে প্রায় 1 মিনিট ছাড়া ছাড়া কিন্তু উল্টে নেবেন। এভাবে আমি উল্টে পাল্টে মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি। একই রকমভাবে আমি বাকি মিষ্টিগুলো ভেজে নেব। এভাবে কিন্তু ঘন ঘন নেড়ে চেড়ে আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকেও তুলে নেব। সব মিষ্টি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে হালকা ঠান্ডা করে নেব। মিষ্টিগুলো আমার হালকা ঠান্ডা হয়ে গেছে। দেখুন এগুলো কিন্তু আমি হাতে নিতে পারছি, তবে একদম কিন্তু ঠান্ডা হয়ে যায়নি। এগুলো কিন্তু গরম থাকতে হবে। এদিকে চিনি শিরাটাকেও আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে খুব ভালো করে একটু ঘেঁটে নিতে হবে যাতে রসটা খুব ভালো করে ঢুকে যায়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 2-3 ঘন্টার জন্য এভাবেই রেখে দেব। ফিরে এলাম 2 থেকে 3 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, গোলাপ জামগুলো কতটা পরিমাণ ফুলেছে। মিষ্টির রসটাও কিন্তু একদম টাইট সবটাই টেনে নিয়েছে আর মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এবার আমি এগুলোকে সার্ভ করে নেব। এভাবে সুজির মিষ্টি বানালে খেতেও যতটা স্বাদ লাগে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। আর আপনি যদি না বলেন এগুলো সুজি দিয়ে বানিয়েছেন, তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা সুজি দিয়ে বানিয়েছেন। কতটা সুন্দর হয়েছে দেখুন মিষ্টিগুলো। একদম কিন্তু দোকানের মতো মিষ্টিগুলো তৈরি হয়। আপনারা অবশ্যই একবার কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এবার আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখিয়ে দেব এটার ভেতরে কি পরিমাণ রস ঢুকেছে আর কতটা ফুলেছে। দেখুন বন্ধুরা, মিষ্টিটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে আর ভেতর থেকে কিন্তু খুব সুন্দর করে ফুলেছে আর কতটা রস ঢুকে গেছে দেখুন। মিষ্টিগুলোর ভিতরে যতটা পরিমাণ রস ঢুকেছে মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়েছে দেখুন। ভেতরটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে। এভাবে মিষ্টি বানিয়ে বাচ্চাদেরকেও দিলে কিন্তু বাচ্চারাও খুব খুশি হয়ে খাবে। গোলাপ জামগুলো কতটা সুন্দর সফট তুলতুলে হয়েছে দেখুন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং সুন্দর একটি কমেন্টেও কিন্তু জানাতে ভুলবেন না আমার রেসিপিটি আপনাদের কেমন লাগছে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।